আজকে বলবো ইন্দ্রাণীর কথা। স্বর্গের রাজা ইন্দ্রের পাশে যিনি আছেন শক্তি, মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক হয়ে, তিনি দেবী ইন্দ্রাণী। ইন্দ্রাণীর জন্ম হয় সমুদ্র মন্থনের সময়। যখন দেবতারা আর অসুরের সমুদ্র মন্থন করেন, তখন তিনি যে দেবী সৌন্দর্য ও দীপ্তি নিয়ে প্রকাশ পেয়েছিলেন। ইন্দ্রাণী শব্দের অর্থ হল ইন্দ্রের শক্তি বা আধার, রাজশক্তির আধার। তিনি ইন্দ্রের রাজধর্ম এবং ন্যায়বোধের প্রতীক। তিনি ছিলেন সোনার মতো দীপ্ত, পদ্মের মতো শোভাময়। স্বর্গের রানী, দেবতাদের সম্মানিত দেবী ইন্দ্রাণী সিংহাসনে এক হাতে তার বজ্র, এক হাতে পদ্ম এবং আর এক হাতে বজ্র থাকতেন। ইন্দ্রাণী ইন্দ্রকে বলেছিলেন, রাজা মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। যখন উনি অসুরদের কাছে হেরে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, নারী শক্তি উৎস আর পুরুষরা শক্তির আধার। ঋগ্বেদে তার নাম বারবার এসেছে। সেখানে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারী হিসাবে বর্ণিত। ইন্দ্রাণী দেবরাজ্ঞী, সর্বশক্তি সম্পন্ন। পুরাণে ইন্দ্রাণীকে বর্ণনা করা হয়েছে অষ্টমহাদেবী। তার বাহন ঐরাবত, মানে হাতি, যা শক্তি ও ধৈর্যের প্রতীক। নারীর সৌন্দর্য তার চেহারা নয়, তার প্রজ্ঞা ও ধৈর্যের প্রতীক। ইন্দ্রাণী সেটাই বলেছিলেন। ইন্দ্রাণী মানে আত্মসম্মান, শৃঙ্খলা ও সংযমের নাম। আজও যখন কোনো নারী সাহস নিয়ে নিজের অবস্থান গড়ে তোলেন, এবং সেই শক্তি হলো ইন্দ্রাণীর শক্তি।